নমস্কার বন্ধুরা, আমি অন্তর দাস আছি আপনাদের সাথে। আমি আজকে বানাবো গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফল আম। আজকে দুপুরে আমি আমার ছোট ভাই বোনদের সাথে আম ভর্তা বানালাম। তাই ভাবলাম যে আম তো আর কিছুদিন থাকবে, সারা বছর আমার কাছে রাখার জন্যে কিছু আম বানিয়ে রাখলাম। হয়তো বা এই গ্রীষ্মকাল চলে যাবে, এই আমের সময় চলে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবন। তাই এই স্মৃতি ধরে রাখার জন্য আমি আমগুলো বানালাম। প্রথমে আমি মাটির একটা কয়েল বানিয়ে নিলাম, তারপরে কয়েলের থেকে ধীরে ধীরে আমের সাইজটা নিয়ে করে নিলাম। এই গ্রীষ্মকালে অনেক গরম, আর এইবার তো আরও বেশি গরম। এই গরমের সবচেয়ে জনপ্রিয় ফলে হলো আম। আম খাওয়াল আম যারা যারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আম কীরকম খেতে লাগে, ভালো লাগে। এই আম বানাতে বানাতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমরা গ্রীষ্মকাল আসলে গরমের ছুটিতে আম কুড়ানোর একটা মজাই আলাদা ছিল। সবসময় বাতাস, মানে জোরে হাওয়া আসলে, তুফান আসলে, ঝড় তুফান আসলে আমরা আম গাছের তলে চলে যেতাম। এ নিয়ে ছোট ছোট স্মৃতিগুলো আছে এখনো বেঁচে। শৈশব তো চলে গেল অনেক আগে, শৈশবকে মনে রেখে আজকে আমি এই কিছু আমের মডেল বানালাম। আমি ভিডিওতে দেখেন পুরো ডিটেলটাই তৈরি করলাম। আপনারা যদি চান আসল এরকম শৈশবকে ধরে রাখার জন্য, তো অবশ্যই বাড়িতে আম বানাতে পারেন। দেখেন, কিছু তার নিয়ে নেবেন, আমের সাইজ বানানোর পরে কিছু তার নিয়ে নেবেন আমের বড়ু বানানোর জন্য। তো তারগুলো আমের ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে আমাদের আমের বড়ু, মানে আমের যে উপরে সাইজ, উপরে যে লাঠির মতো আছে ওইটা তৈরি হয়ে যাবে, বড়ু যাকে বলি আমরা। তো ধীরে ধীরে এটা করার পরে একটুখানি শুকিয়ে নেবেন। শুকিয়ে নিলে কাজ করতে ভালো হয়। আর এখন যে গরম, শুকাতে বেশিক্ষণ সময়ও লাগবে না। শুকিয়ে নেওয়ার পরে আমি পাতা বানালাম। দেখেন, সুন্দর করে একটু ফিনিশিং করে, একটু ডিটেলিং করে চেপে চেপে কাজ করলে অনেক ভালো হয়। তারপরে জল স্প্রে করে নিলাম, করে দেখেন কি সুন্দর আম পাতাটা লাগিয়ে নিলাম। এরকম ধীরে ধীরে কাজ করবেন, দেখতে সুন্দর হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় যেন একটু জল জল ব্যবহার করবেন, মানে স্প্রে করে করে বা হাত দিয়ে যে কোনোভাবেই হোক না কেন, মানে জল জল ব্যবহার করলে কি হয়, আপনার এটা ভালোভাবে অন্য মানে মাটির সাথে মিশে যায়। যে জিনিসটি বানান না কেন তার সাথে মিশে যাবে। জল হলো ধরেন এক জাতীয় সুপার গ্লুর মতো, যা আপনাকে সুপার গ্লুর একটা কার্যকারিতা দেবে। তা আমি আজকে আম বানালাম, মানে আমের মাটি দিয়ে যে মডেলটা বানালাম। তো এই কমেন্টে অবশ্যই বলবেন যে এটা কি কাঁচা আম বানাবো, মানে কাঁচা সবুজ কালার রং করবো, নাকি হলুদ কালারের যে পেকে গেলে আম ওই রংটা করবো। অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক করে পাশেই থাকবেন। এই দেখেন আমি স্প্রে করে করে সুন্দরভাবে পাতাগুলো লাগিয়ে নিতেছি। সব পাতা লাগানোর পরে যে মানুষের যে মেরুদণ্ড, এরকম আম পাতারও কিছু মেরুদণ্ড আছে না, এই আম পাতার মেরুদণ্ডগুলো দিয়ে নিলাম। এর একটু সাইজ করে সুন্দরভাবে আমের এই মেরুদণ্ডগুলো দিয়ে নিলাম। আমি বানাবো আমের থোকনা, এক থোকনা আম যেরকম হাতে নিলে সুন্দর লাগে, এই এক থোকনা বানাই। শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন কীভাবে আমের থোকনাটা বানাই।
সবগুলোতে পাতা নিয়ে নিলাম। উপরে যে বড়ুটা আছে বড়ুটায় ভুরু বানিয়ে নিলাম। এটা দেখেন কি সুন্দর বড়ুটা বানিয়ে নিলাম। গ্রীষ্মকালে গরম দিয়ে আম খাওয়ার স্বাদই আলাদা। অবশ্যই গ্রীষ্মের ফলের মধ্যে এইটা থাকে এক নম্বরে আমার কাছে বেস্ট। কালের কোন ফলটা আপনার বেশি প্রিয়? আম, কাঁঠাল না লিচু? গ্রীষ্মকালে তো অনেক ফলে হয়। দেখেন আমি একটা একটা করে কি সুন্দর জুড়ি দিতেছি, একটা থুকনার মতো তৈরি করতে চাইতেছি। আমি থুকনাটাকে বানাবো, তার উপরে যে তারগুলো আছে ওগুলোকে বেরিয়ে নিব, চিকন তার দিয়ে বেঁধে দেখেন কি সুন্দর একটা থুকনা বানিয়ে নিলাম। হয়তো বা হুবহু আমার মতো হয় না, কিন্তু কিছুটা হয়েছে। আর যদি আমরা রং করলে আরো ভালো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, ঘরের শোপিস হিসাবে কাজ করবে সুন্দর। ঘরের শোপিস হিসাবে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। তো অনেক কথাই বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে বলে যাবেন আপনার কোন ফলটা বেশি প্রিয় গ্রীষ্মকালে। ধন্যবাদ।